মাত্র একদিনে কি কক্সবাজার আর টেকনাফ ঘুরে ফেলা সম্ভব? ট্রেন জার্নি, এন্ডলেস সি ভিউ, বাজেট খাবার আর জায়ান্ট টোনা ফিশ বারবিকিউ সবকিছু যদি একদিনে করতে হয় তাহলে কেমন হবে সেই এক্সপেরিয়েন্স? একটা রাতের ট্রেন জার্নি, গান, মজা আর এক্সাইটমেন্ট, তারপর সকালে পৌঁছে ফ্রেশ ভাইব এর কক্সবাজার। সেখান থেকে গাড়ি নিয়ে বের হয়ে পড়ব পুরো বাংলাদেশের সবচেয়ে সুন্দর কোস্টাল রোড টেকনাফের দিকে। মাঝপথে থাকছে হিডেন বিচ স্টপ, চিপ কিন্তু অ্যামেজিং লাঞ্চ, আর দিনের শেষটা হবে ব্রেথ টেকিং সানসেট দিয়ে টেকনাফে। কিন্তু আসল সারপ্রাইজ এখনো বাকি। রাতের কক্সবাজারে আমরা করব বিশাল সাইজের টুনা ফিশ বারবিকিউ। সো একদিনের এই অ্যাডভেঞ্চারের ফুল ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে হবে সবাইকে, কারণ আজকের এই জার্নিটা হতে যাচ্ছে আনফরগেটেবল। চলুন শুরু করা যাক। আমাদের যাত্রা শুরু হয় ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে। রাত 11টায় ট্রেন ছাড়ার কথা থাকলেও ট্রেন ছাড়ে রাত 12টায়। ট্রেনে উঠে আমরা সবাই যার যার মতো করে সিটে বসে পড়লাম এবং শুরু হলো আমাদের কাঙ্ক্ষিত যাত্রা। ট্রেনে আমরা সারা রাত পার করলাম গান গেয়ে আর আড্ডা দিয়ে। পুরোটা জার্নি আমাদের উপভোগ করার মতো ছিল। গান, আড্ডা আর লম্বা একটা ঘুম শেষে সকাল হলো, আর আমরা চলে এসেছি কক্সবাজারের প্রায় কাছাকাছি। রাস্তার চারপাশের প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম কক্সবাজার রেলওয়ে স্টেশনে। আধুনিক আদলে তৈরি করা এই স্টেশনটি আপনাদের যে কারো নজর কাড়বে। রেল স্টেশন থেকে মাত্র 150 টাকায় অটো ভাড়া করে আমরা পৌঁছে গেলাম আমাদের আগে থেকে বুকিং করা হোটেলে। আমরা একটা অ্যাপার্টমেন্টের 3টা ফ্ল্যাট ভাড়া করেছিলাম মাত্র 10,000 টাকা দিয়ে। সেখানে আমরা আমাদের জিনিসপত্র ও ব্যাগ রেখে সোজা চলে গেলাম হোটেলে সকালের নাস্তা সেরে নেওয়ার জন্য। সেখান থেকে জনপ্রতি মাত্র 100 টাকায় নাস্তা শেষ করে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে চলে গেলাম সরাসরি কলাতলি মোড়ে। সেখান থেকে কক্সবাজার টু টেকনাফের উদ্দেশ্যে যাওয়ার জন্য 2টা গাড়ি ভাড়া করে নিলাম। গাড়ি ভাড়া পড়েছিল প্রায় 9,000 টাকার মতো। ব্যাস শুরু হলো আমাদের আসল যাত্রা। প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা একটু ব্রেক নিলাম একটা বিচে। সেখানে সৌন্দর্য ছিল আসলে দেখার মতো। সাগরের মাঝে রাশি রাশি ঢেউ, ঝাউবনের হেলে পড়া শব্দ, মুক্ত হিমেল বাতাস, সবকিছু মিলিয়ে প্রকৃতির সান্নিধ্যে সময় পার করাটা আসলেই আমাদের জন্য ছিল আনন্দের একটা বিষয়। সেখান থেকে আবারও আমরা রওনা হলাম টেকনাফের উদ্দেশ্যে। দূরে ভেসে বেড়ানো উঁচু উঁচু পাহাড়, একদিকে সমুদ্রের গর্জন, আরেকদিকে আমাদের ছুটে চলা, সব মিলিয়ে যেন একটা রোমাঞ্চকর যাত্রা। অবশেষে আমরা এসে পৌঁছলাম টেকনাফে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার পালা। সূর্য তখন পশ্চিম আকাশে হেলে পড়েছে। বালি, বাতাস, সমুদ্রের গর্জন আর সূর্যাস্ত, এই দৃশ্যটা দেখার জন্য অবশ্যই আপনাদেরকে আসতে হবে কক্সবাজারের সমুদ্র সৈকতে। সূর্যাস্ত দেখা শেষ করে দুপুরের খাবারটা সেরে নিলাম। জনপ্রতি মাত্র 250 টাকায় মজাদার রূপচাঁদা মাছের ঝোল দিয়ে খেয়ে নিলাম দুপুরের খাবার। তারপর চলে আসলাম আবারও কক্সবাজারে। এবার চলুন আপনাদেরকে দেখাই রাতের কক্সবাজার। টেকনাফ থেকে কক্সবাজারে এসে হোটেলে আমরা কিছুক্ষণ বিশ্রাম নিলাম এবং সেখান থেকে ফ্রেশ হয়ে রাত 10টার পর আমরা চলে আসলাম সুগন্ধা পয়েন্টে সি ফুড ট্রাই করার জন্য। ঘুরে ঘুরে দেখছিলাম কোন মাছটা ট্রাই করা যায়। এখানে অসংখ্য রকমের দোকানের মেলা বসে গেছে। অনেকক্ষণ ঘোরাঘুরি দামাদামি করার পর মাত্র 1400 টাকায় 2 কেজি ওজনের এই টুনা ফিশটা কিনি। এখানে বারবিকিউ করা সহ 1400 টাকা চার্জ ধরেছে ওরা। এখানে আসলে অবশ্যই আপনারা লাইভ বারবিকিউ করবেন, কারণ অনেক দোকানিরা পর্যটকদের সাথে স্ক্যাম করে থাকে।
এরপর খাওয়া দাওয়া শেষ করে টুকিটাকি সামান্য কেনাকাটা শেষ করে ফেলি আমরা সবাই। তো কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নেক্সট কোনো ব্লগে আপনাদের সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।